নারী। এই গুহাটা ২৫০০ বছর পুরনো। হবে হবে, আপনি বলছেন যখন নিশ্চয়ই তাই হবে। তোমরা ২-৩০০ বছরের বাচ্চারা উল্টো পাল্টা কথা বলো। এই গুহাটা আমার সামনে তৈরি হয়েছিল আজ থেকে ঠিক ১০০০ বছর আগে। ঝিনিমিনি কিছু মুহূর্তের জন্য সবকিছু আটকে দিতে পারে। ৩০ মুহূর্তের জন্য আকা? আমি একটা মুহূর্ত গুনেছি। চাচা, তুমি কি করতে পারবে? বড় বড় কথা বলতে পারবে। আপনি আমাকে যে কোনো বড় কিংবা ছোট জিনিসে পরিণত হতে বলুন, আমি হতে পারবো। যেমন তালা, হাতুড়ি, সিঙ্গারা, পকোড়া, জুতো, কাঠ, বই, বস্তা। কিন্তু কতক্ষণের জন্য? শুধু কিছু মুহূর্তের জন্য, না হলে তারপরে উনি সেই জিনিসটা হয়েই থেকে যান। আর দেখা গেল চাচা জুতো হয়েই রয়ে গেল। জুতো দিয়ে লাথিও মারা যায় বাবু। জুতোকে চকচক করে তোলা যায় চাচা। চুপ! চাচা, তুমি এই দুনিয়ার সব থেকে শক্তিশালী হাতুড়ি হতে পারবে? খেতে আমি খুব ভালোবাসি ইলিশের পাতুরি। বানিয়ে দে আমাকে হাতুড়ি। এত ছোট হাতুড়ি, এটা দিয়ে কি হবে? কেটে যাবে দুঃসময়ের অন্ধকার। দুঃখ ভুলে আশায় বুক বাঁধো। মা, সাহায্য। আকা, জোরে মারো। আরে, এই বয়স হলে আঘাত সারতে সময় লাগে চাচা। এটা আবার কোনো আঘাত হলো? আঘাত তো আমাদের সময় লাগতো। আকা, আপনি আমাকে তুলে এত জোরে মারলেন। তোমার ১,৫০০ বছরের অভিজ্ঞতা এটা শেখায়নি যে আকার হুকুমের উপরে প্রশ্ন করতে নেই? এবার এসো আমার পিছনে। যতদূর চোখ যায় তত দূরেই গুপ্তধন, কিন্তু এত কম সময়ের মধ্যে এত কিছু নিয়ে যাব কি করে? আকা, শোনো, উপায় বার করো। আকা, একটা উপায় আছে। আমরা সমস্ত গুপ্তধনকে খেয়ে ফেলি, তারপর বাইরে গিয়ে বমি করে ফেলবো। ছি, যেমন মুখ
তার তেমন বুদ্ধি। আকা, আমরা না এসব গয়না পরে নি, আর আপনি এই চুড়িটা পরে নিন। দাও, আমি পরে নিচ্ছি। আকা, এই নিন আপনার সমস্যার সমাধান। চেষ্টা বেশ ভালো ছিল, কিন্তু আমি 2-3টে আসার ফি নয়, পুরো গুপ্তধনটাই নিয়ে যেতে চাই। এটা দিয়ে কি হবে? চাচা, এর ভেতরে তোমার শরীরটাও তো পুরো ঢুকবে না। দুটো থাপ্পড় এখন নয়, পরে মারবো। আকা, আমি দেখতে ছোট কিন্তু অভিজ্ঞতায় অনেক বড়, আর অভিজ্ঞতা থাকলে সব সমস্যাই ছোট মনে হয়। এই থলিটা একদম আমার মতো, দেখতে ছোট্ট কিন্তু খুব কাজের জিনিস। এর মধ্যে সব গুপ্তধন ঢুকে যাবে। আপনি শুধু একটুখানি গুপ্তধন এর মধ্যে দিন, তারপর দেখবেন সব নিজে নিজেই ঢুকে যাবে। মজা করছো না তো? মজা মজা তো রাজাক ভাই খুব করত, কিন্তু আকার উনি তো মরে গেছেন প্রায় 800 বছর আগে। আলমার দুধকে তো আপনি মেরেছেন, তাই ওর থলিটা আপনার। এবার আপনি এর মধ্যে সব গুপ্তধন ঢুকিয়ে দিন। লোকেরা মিথ্যে বলে রাজকুমারী, হৃদয় নয়, নিজের হৃদয়কে জিজ্ঞাসা করুন যে আলাদিন মহামান্য বাদশাকে খুন করতে পারে। পারে না তো। কাকি, আমার কাছে এসবের জন্য এখন সময় নেই। কারণ তোমাকে সাম্রাজ্যের দায়িত্ব পালন করতে হবে, বাগদাদের সুলতানা হতে হবে। আপনার আশীর্বাদ, আমি প্রার্থনা করব আপনি এবং ওয়াজির আলা যেন খুব সুখী থাকেন। কেননা যে মানুষ নিজের জীবনে নিজের সিদ্ধান্তে খুশি হয় না, সে অন্যকে খুশি করতে পারে না। এই বিয়েটা আমার বাবার স্বপ্ন ছিল। এই স্বপ্নটা আমি পূরণ না করে কি করে থাকব? আমি জানি না যে আপনার বাবা আপনার জন্য কি স্বপ্ন দেখেছিলেন, কিন্তু এটা আমি নিশ্চয়ই জানি, যে কোনো সম্পর্ক, তার যে কোনো স্বপ্ন তার মেয়ের খুশির থেকে সেটা বড় হতে পারে না। আপনি বাগদাদের ভবিষ্যৎ, তাই চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেবেন। যদি আপনি এই সম্পর্কে খুশি না থাকেন, তাহলে ওয়াজির আলাকে সত্যিটা বলে দিন। ভালো করে ভাবুন। যদি আপনার বাবা থাকতেন, তাহলে উনিও এই পরামর্শই দিতেন। কি বাজে পোশাক বানিয়েছে! এ তো খোদার আশীর্বাদ যে আমি দেখতে সুন্দর, না হলে এই পোশাক পরলে আমাকে ভিখারির মতো লাগতো। আকা, আপনার কোনো অধিকারই নেই নিজেকে এত সুন্দর দেখতে লাগানোর। আচ্ছা, 12টা কিন্তু বাজতে চলেছে, আর রাজকুমারী কিন্তু তোতা হতে চলেছে। তারপরেই আপনার রাস্তা পরিষ্কার। সেটা আমি জানি ওয়ে লালেতে জান।
শুধু তুমি ঠিক সময়ে রাজকুমারীর ওই মূল্যবান উপহারটা নিয়ে দরবারে পৌঁছেছেও। একবার শুধু রাজকুমারী তোতা হয়ে যাক, তারপর পুরো দরবারে সবাই চমকে যাবে। ঠিক সেই সময় আগুনে আমি ঘিটা ঢালবো, এটা বলে যে পাখি, পায়রা, তোতা এরা তো গাছের ডালে বসে, এরা আবার সিংহাসনে বসে নাকি? সিংহাসনে তো বসে আমার মতো সাহসীরা। বাস, তারপর আমার যে আসল উদ্দেশ্য সেটাতে পৌঁছতে আমার বেশি সময় লাগবে না। আবার সেই আসল উদ্দেশ্য? তাহলে অন্য উদ্দেশ্যগুলো কি অর্থহীন? আকা, আজ অবধি আপনি যতগুলো সাম্রাজ্যের বাচ্চাদের হারিয়েছেন, আপনি আমায় তাদের সোনা লুট করার কথা বলেছেন। কিন্তু যদি আপনি একবার আমায় বলতেন, তাহলে আমি এই পৃথিবীর সমস্ত গুপ্তধন আপনার পায়ের গোড়ায় উপস্থিত করতাম। তা সত্ত্বেও আপনি এমন হুকুম কেন করলেন আমায়? আসলে তাড়াহুড়োতে আসল মজাটা নষ্ট হয়ে যায়, তাই শুধু একটুখানি অপেক্ষা। বুঝে গেছি আকা, আমি তো অপেক্ষা করবই, কিন্তু আপনাকে রাজকুমারীকে তোতা হতে দেখার জন্য আর অপেক্ষা করতে হবে না। তুমি শুধু এটা বলো, রাজকুমারী তার চুলের মধ্যে গয়নাটা লাগিয়েছে কিনা? এক্ষুনি বলে দিচ্ছি। ভুলে যাবে রাজকুমারী নিজের ন্যাকামো আর বায়না। এতক্ষণে তো হয়তো চুলে সে লাগিয়ে নিয়েছে গয়না। আরে, রাজকুমারী তো চুলের মধ্যে গয়নাটা লাগায়নি। লক্ষ্যের এত কাছে পৌঁছে এই সময় ভুল কিছু হতেই পারে না। হবে না আকা, ভালোবাসা বিষাক্ত, ট্রেন ধ্বংসাত্মক। আকা, আকা তাড়াতাড়ি করুন। হ্যাঁ, যদি আমরা এখানে আটকে যাই তাহলে দুনিয়ার কেউ আমার সৌন্দর্যের কথা জানতে পারবে না। আকা, ইনি সত্যি কথা বলছেন। এনার সৌন্দর্য সারা দুনিয়ার অবশ্যই জানা উচিত। আঙ্কিজির, জিনিমিনি আর চাচা সবাই তৈরি? তৈরি আকা। পালাও! হাই আমার গুল্লু, খুব সুন্দর লাগছে আজকে তোমাকে। সোনার অসুরফির দিব্যি, তোমার আর কি, গরু ছাগলের মতো ভিড়ের মধ্যে মিশে যাও। কিন্তু নাজনীন সেই রকম নয়, ওর এইভাবে সবার পেছনে বসতে খুব অপমানিত বোধ হয়। কিন্তু আমার গুল্লুর জন্য এই অপমানের বিষ আমি গিলতে রাজি। আল্লাহ যেন
সত্যি একদিন তোমার এই কথাটা শুনে নেয় আমিন। গুলে গুলফাম আমাদের সব বলে দিয়েছে যে আমাদের কেন পিছনে বসতে হবে। দেখো ও তোমার থেকে কত বুদ্ধিমান, একদম আলাদা ভাবনা, কত ধনী, কত বুদ্ধিমান। আর তুমি? হ্যাঁ হ্যাঁ, তুমি তো ধনীদের সম্পর্কে সবকিছু জানো, ফকিরদের বৎস। ওজিরে আলা দীর্ঘজীবী হন। আদাব। প্রীতি, যাও রাজকুমারীকে নিয়ে এসো। রাজকুমারী, রাজকুমারী চলো তোমাকে। রাজকুমারী, রাজকুমারী তুমি ওই ওপরে কি করছো? তুমি নিচে নেমে এসো রাজকুমারী, অল্প পড়ে যাবে তুমি, তোমার লেগে যাবে রাজকুমারী। শহরের ছোট ছোট গলিতে সব সময় তোতাদের দেখা যায়। রাজকুমারী, রাজকুমারী শোনো রাজকুমারী, দেখো দেখো এই 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 এরকম আশীর্বাদের সময় না বেশ নাচতে ইচ্ছে করে, তাই না? কিন্তু তুমি এরকম ভাবে ওপরে কেন আছো? তুমি নিচে এসো না, নিচে নেমে নাচো, আমিও নাচবো। হ্যাঁ হ্যাঁ, বাইরে সব অতিথিরা এসে গেছে রাজকুমারী, আজ তোমার আশীর্বাদ লেগে যাবে, তোমার নিচে নেমে এসো। আবার তো মানুষদের লাগে, পাখিদের নয়। আর আজ তো আমি পাখিদের মতো উড়তে চাই। কি করব? মনে হচ্ছে না রাজকুমারীর খুব বড়সড় একটা অসুখ হয়েছে। কি করব? লঙ্কা, আজকে আমি ওপরে, আকাশ নিচে। আজ আমি ওপরে, আকাশ নিচে। রাজকুমারী লঙ্কা, এই না সবুজ সবুজ, একদম টাটকা, তোমার প্রিয় লঙ্কা। সবুজ সবুজ, হ্যাঁ একদম টাটকা, হ্যাঁ আমার প্রিয় লঙ্কা। লঙ্কা, ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। আসুন আমি আপনাকে কোলে তুলে ফুলের মতো যত্ন করে এই গুহা থেকে বাইরে নিয়ে যাই।
আংটির জিন ওকে নয়, চাচাকে তোলো, চাচার অবস্থা খারাপ হচ্ছে, নয়তো আল্লাহর কাছে চলে যাবে। আকা আমি রাস্তায় পড়ে থাকা জিনিস তুলি না। আমাকে একদম ছোবে না। কি জানি তোমার এরকম পাগলামো ছোঁয়াছে কিনা। চাচা আমি তোমাকে হুকুম দিচ্ছি যে তুমি একটা পাথর হয়ে যাও আর বাকি পাথরের সাথে গড়াতে গড়াতে বাইরে চলে যাও। যথা আজ্ঞা আমার আঁকা। বেকার জিনের 2-4টে গালে পড়ুক থাপ্পড়। বানিয়ে দে আমাকে পাথর। খুবই দুষ্টু মেয়ে তো দেখছি। 30 মুহূর্তের জন্য যে কাউকে যখন তখন জমিয়ে দেয়। ঝিনিমিনি পাথরগুলোকে জমিয়ে দাও এক্ষুনি। চলো এখান থেকে বেরোনো যাক, যাকে আমি চাই সে জমে যাক। বাহ, আঁকা আপনি ভালোই হয়েছে, ওরা দুজনে ভেতরেই রয়ে গেছে। চাচা মূর্খ তুমি। চাচা নয়, চান চাঙ্গেজি। জিনিমিনি ওখানেই রয়ে গেছে। চাচা এদিকেও তো দেখো। জিনিমিনি তুমিও। শুধু কয়েক মুহূর্ত আর আকা। আমিও খুব অধীর আগ্রহে অপেক্ষা করছি। শুধু রাজকুমারী তার চুলের মধ্যে গয়নাটা লাগিয়ে লাফাতে ঝাঁপাতে তোতার মতো এখানে এই দরবারে চলে আসুক।